ঘোড়ার মাংস, ঘোড়ার মাংস তো যদি কোনো প্রকার আমাদের দৃষ্টিতে হালাল, কেননা হারাম হওয়ার তো কোনো কারণ, কোনো কিছু উল্লেখ নাই। হারাম হওয়ার জন্য যেগুলো লাগে, হারাম হওয়ার জন্য কি লাগে, হারাম হওয়ার জন্য যে কারণগুলো লাগে সেগুলো মাথায় রাখবেন। হারাম হওয়ার জন্য কি কারণগুলো লাগে সেটা মাথায় রাখতে হবে। এই যে ভাই, আপনি প্রশ্ন করে অন্যদিক চলে গেলেন কেন? প্রশ্ন করেছেন, উত্তর শুনতে হবে না? হ্যাঁ, উত্তর না শুনে অন্যদিকে তাকাচ্ছেন। হালাল হওয়ার দলিল লাগে না, হারাম হওয়ার দলিল লাগে। এটা কি বুঝেন? আমি বললাম যে এই জমিটা আমার, এটার দলিল লাগে না আমি বললাম এই জমিটা আমার না, এটার দলিল লাগে? কোনটার দলিল লাগে? যদি বলে আমার তাহলে লাগবে, কথা বুঝেননি? আর যদি বলে আমার না তাহলে কোনো দলিল লাগবে না। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। আর মুআমালাতের ক্ষেত্রে হারামের দলিল লাগবে, হালালের দলিল লাগবে না। আল্লাহ রাসূল এবং আল্লাহ যা হারাম করেননি, কিয়ামত পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে সবই হালাল। আর যা তারা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আসবে সবই হালাল। তো পশু প্রাণীর হালাল হওয়ার ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে। সেটা যে পশু প্রাণীর মধ্যে কি কি হারাম। এক, যে পশু প্রাণী হিংস্র, মানে আরেকজনকে শিকার করে। কি আরেকজনকে শিকার করে? বাঘ আরেকজনকে শিকার করে, ভাল্লুক আরেকজনকে শিকার করে, সিংহ আরেকজনকে শিকার করে, শিয়াল আরেকজনকে শিকার করে। প্রত্যেক যে প্রাণী আরেকজনকে শিকার করে হিংস্র, সেটা খাওয়া হারাম। প্রত্যেক যে প্রাণীর থাবা আছে, থাবা, সেই প্রাণী খাওয়া হারাম। প্রত্যেক যে প্রাণীর এই শিকারী দাঁত আছে, মানুষের শিকারী দাঁত আছে, দুই দিকে উঁচা, উপর দিকে এই দিকেও দুইটা উঁচা, এরকম প্রত্যেক যে প্রাণীর এরকম দাঁত আছে সেই প্রাণী খাওয়া হারাম। প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস ভক্ষণ করে তা খাওয়া হারাম। অনেক পাখি আছে, অনেক মুরগি আছে যারা মানুষের গু খেয়ে বেড়ায়। কোনো মুরগি যদি এমন হয় যে মানুষের গু খেয়ে বেড়ায়, তো ওই মুরগির গোস্ত খাওয়াও হারাম। প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস দ্বারা তার শরীর গঠিত, সেই প্রাণী খাওয়া হারাম। যেমন শূকর অপবিত্র জিনিস খেয়ে বেড়ায়, গু, মুত, পেশাব, পায়খানা এগুলো খেয়ে বেড়ায়, যেন শূকরের গোস্ত খাওয়া হারাম। ঠিক আছে? মৃত প্রাণীর গোস্ত খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, শূকরের গোস্ত খাওয়া হারাম। এই যে এতগুলো হারাম বললাম, এগুলোর বাইরে এখন যা কিছু আছে সবই হালাল। কথা মানে বুঝাতে পারে? যদি রুচি হয় খাবেন, রুচি না হলে খাবেন না। যেমন আজকালকার যুগে ঘোড়ার গোস্ত কি হালাল না হারাম? এদিক থেকে হারামও শুনছি, আবার হালালও শুনছি। কারা হারাম বলছেন হাত উঠান। ঘোড়ার গোস্ত হারাম, মেলাগুলো হাত উঠেছে, মাশাআল্লাহ, দেখছেন ঘোড়ার গোস্ত হারাম। আচ্ছা, কারা হালাল বলছেন হাত উঠান। এতগুলো লোক সবাই খেতে চায় ঘোড়া, আর আপনারা কয়েকজন খেতে চান। সুবহানাল্লাহ, দেখলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মদিনার ছাত্র, ঘোড়ার গোস্ত হালাল না হারাম? হালাল। জি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবে ঘোড়ার গোস্ত হারাম। বুঝা গেছে? যারা নিজে হানাফি সাইনবোর্ড রেখেছেন তাদের জন্য হারাম। কথা বুঝতে পারছেন? হানাফি যদি হন তাহলে হারাম, কারণ আপনি পাবন্দি করছেন আমি হানফি থাকবো, আমি ওই হাদিসে হালাল থাকলো না, আমার কাছে হালাল না। আমার কাছে হানফিটা 1 নম্বরে, 2 নম্বরে হাদিস। আমাদের মোতাবেক হাদিস পাই যদি মনোপুত, তাহলে নিলাম, না হলে মাস সালামা। ঠিক না? এটাই তো মযহাবের মুশকিলটা। আর যারা বলছেন না, আমাদের আসল হচ্ছে কোরআন এবং হাদিস, কোরআন হাদিসের মুআফিক যদি আবু হানিফার কথা পাই সেটাও নেব, আর কোরআন হাদিসের মুআফিক অনুকূলে যদি শাফিরটা পাই সেটাও নেব, কোরআন হাদিসের মুআফিক যদি মালিকেরটা পাই, আহমদেরটা পাই, আর কারো পাই তাও নেব, আপনার কথাও নেব যদি কোরআন হাদিসের মুআফিক হয়। ঠিক না? কিন্তু কোরআন হাদিসের উল্টা হলে যতই বড় কোনো ব্যক্তিত্ব হোক না, তার কথা নেওয়া যাবে না। এটাই না শিখিয়েছেন 4 ইমাম, শিখার নেই? উতরুকু কওলি লিকাওলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কথার সামনে আমার কথাকে ছেড়ে দিও। উতরুকু কওলি লিকাওলি সাহাবায়ে কেরামের কথার সামনে আমার কথাকে ছেড়ে ফেলে দিও। আবু হানিফার শিক্ষা এটা রাহিমাহুল্লাহ। কিন্তু আমরা তো আসল হানাফি হইতে পারি না, নকল হানাফি আসলে। কথা বোঝা গেছে? সেনাবাহিনী বা বিভিন্ন ঘোড়া পালে, কেন ঘোড়া ছাড়া সামনে আগানো যায় না, এবং ঘোড়া দিয়েই তাদের একটা কসরত দেখায়, ঘোড়া ঘোড়সওয়ার দৌড়ায় কিভাবে দেখাচ্ছে। তাহলে বোঝা গেল ঘোড়া থাকবে কিয়ামত পর্যন্ত।
এই জন্য ঘোড়া যেন বিনষ্ট না হয়, খেয়ে ফেললে তো শেষ হয়ে যাবে, এই জন্য তিনি খাওয়াটা অপছন্দ করেছেন। ঘোড়ার গোশত খাওয়া আসলে হারাম না, ঘোড়ার গোশত খাওয়া হারামে ফের কোনো সহি দলিল নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার ঘোড়ার গোশত খেয়েছেন, প্রমাণ পাওয়া গেছে, সাহাবায়ে কেরাম ঘোড়ার গোশত খেয়েছেন, প্রমাণিত সত্য এটা। তাহলে পরে খানে রাসূল পরে খানে প্রমাণিত, তাহলে অভাব হলে, বিপদে পড়লে, সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়ার গোশত খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না, এমন কোনো ঘোড়া হয় মরে যাচ্ছে, বা এটা কোনো কাজে ব্যবহৃত হচ্ছে না, কাউকে দেওয়া যাচ্ছে না, কি করবে, বৃদ্ধ হয়ে গেছে, এটা জবে করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায়, কারণ সেগুলো বড় বড় আছে, বড় কাজের জন্য রেখে দেওয়া হয়েছে, শুধু খাওয়া দাওয়া নয়। ঘোড়ার গোশত খাওয়া হারাম কেন? কে আপনাকে বলছেন ঘোড়ার গোশত খাওয়া হারাম? সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত ঘোড়ার গোশত খাওয়া হালাল। কাজে হারাম কে করেছে? আপনার মাযহাবে, আপনার ইমামে আল্লাহ যা হালাল করেছেন কেউ হারাম করতে পারে নাকি? ঘোড়ার গোশত খাওয়া হালাল। তবে ঘোড়ার গোশত কিনে খাওয়ার কার টাকা আছে? ঘোড়া এমনি তো কিনা যায় না, এমনি পাওয়া যায় না। কাজে কেউ যদি ঘোড়ার গোশত খাইতে চায়, জায়েজ আছে, হারাম বলার কোনো অধিকার নেই। আল্লাহ যা হালাল করেছেন তা হারাম বলা একটা কুফরি পর্যায়ের পাপ হতে পারে কেউ অস্বীকার করলে।